বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। কেন 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 নূরির মেলা কেন? মেলা লাগছে ফেরেশতাদের, আর আমরা করলে বলতে যে বেদাত। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। দিকে দিকে চারিধারে ফারিস্তারা ঘুরিছে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলুন। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবী নূরি চেহারা উমর কালেমা পড়েছে। আব্দুল্লাহর ওই বাড়িতে ঠিক নেই। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। চারিধারে দিকে দিকে চারিদিকে ফারিস্তারা ঘুরিছে। আব্দুল্লাহর ওই বাড়িতে মদিনাতে কাবার কাবা। মক্কায় কি আছে? কাবা। আর মদিনাতে কাবারও কাবা। ঠিক না? আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আনন্দ আত্মহারা সবাই আপনার জমিনে আসমানে ফালাক, আসমানে আনন্দ জমিনে আনন্দ। সরকারে আলা হযরত আজিমুল বরকত বলেন ফালাক উপরেও आनंद जमीनों आनंद फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने। खुस्रो अर्श पे उड़ता है फारेरा तेरा, वहाँ क्या जुदो करम है शह बतहा तेरा। नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। ज़रे उर्दू हच्चे फलके नज़ारो खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। 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 ज़रा उठो सहारो, चलो गम के मारो। उठो बेसहारो, चलो गम के मारो। सब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। हुजूर आ गए हैं।
बादशाह सर को झुकाओ हुजूर आ गए फलक नजारो जोरे बोलो হুজুর এসেছেন কে এসেছেন আমাদের নবী আব্বাজি আমাদের রাসূল এসেছেন নবীর কোনো তুলনা হবে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার দেখলাম এমনি করে আমার থেকে একটা আসমান থেকে আভার নেমে এলো আভার নেমে আসার পরে আমার নাভির স্থল থেকে একটি নূর বার হয়ে গেল আর ওই নূরের জ্যোতিতে আমি শাম ও সিরিয়া দেখতে পেলাম জোরে বলুন শুধু তাই নয় বাবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার কাছে আওয়াজ এলো মোবারক 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 ধন্যবাদ 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 আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে এমন করে রাখা হলো আয় আমিনা এই দরজাটা যেন তুমি খুলবে না এই দরজাটা কেউ আজ খুলবে না পর্যন্ত দরজা বন্ধ থাকবে কেউ যেন দরজাটা না খোলে হে বাবাজি আমার হযরতে আব্দুল মুতাল্লিব বলেন আমি ইসলাম কাবার মোতাওয়াল্লি হঠাৎ করে দেখি আল্লাহর খানা কাবাটা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট ঝুপড়ির দিকে ঝুঁকে গিয়েছে শুধু ঝুঁকে যায়নি 3 দিন এরকম কাজ হয়েছিল কেন নবী এসেছেন জোরে বলে কাবারও কাবা এসেছে আব্বাজি আমার সোনামানিকেরা এমনি করে হযরতে আব্দুল মুতাল্লিব বলেন আমার মনে আনন্দ কারণ যে সংবাদ শুনতেছি আমি আর জগৎগুরু হাবিবুল্লাহ জগতে আসবেন আমি বুঝে গিয়েছি নিশ্চিত আমার জগতে আমার নাতি চলে এসেছে এমন করে আমি করলাম কি দরজার কাছে গেলাম কে যেন আমাকে ঠেলা মেরে ফেলে দিয়েছে আমি আব্দুল মুতাল্লিব 3 দিন বোবা হয়েছিলাম কয়দিন কেন বোবা হয়েছি কথা বলতে পারি না আমার কাছে আওয়াজ আসতেছে এই আব্দুল মুতাল্লিব তুমি জানো না এই যে হাবিব জগতের বুকে আগমন করেছেন আগে এনার সের तमाम দুনিয়া আল্লাহ পাক করাবেন তারপরে তাকে কেউ দেখতে পাবে জোরে বল আব্বাজি আমার সোনামানিকের বাফারা ছেলে আমার জগতের বুকে এসেছে আমার মনে বড় আনন্দ আমি আব্দুল মুতাল্লিব চিন্তা করি আমার যখন নওয়াজা এসেছে আমার বড় আনন্দ এমন সময়তে আপনার কি না আমি 3 দিন পরে আপনার দেখা গেল আমি আবার আপনার দরজায় আওয়াজ দিয়েছি হঠাৎ করে আওয়াজ আসতেছে আব্বুজি আগমন করেছে আপনি এক কাজ করুন আকিকা করুন তারপরে আপনার জবান খুলবে কি করতে হবে কার নামে আমাদের নবী পাক দুনিয়া আগমন করেছেন আল্লাহর নামে জবাই হবে হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের নামে আকিকা করলেন আল্লাহ পাক তার জবান ফিরিয়ে দিলেন আপনি জানেন না বাবা রাসূলের পাকের পাওয়ার আমার আল্লাহ পাক দিয়েছেন শুধু এতটুকুই নয় হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বড় আনন্দ ও বাবাজি আমার নাম কি হবে তো জন্মের আগে আমার আল্লাহ আমাদের নবীর নাম রেখে দিয়েছেন আকাশে নাম রেখেছেন আহমদ জমিনে নাম রেখেছেন মুহাম্মদ জোরে বলুন ও সোনামানিকেরা আমার আপনার নবী জগতের বুকে এসেছেন লাগাতার চুপচাপ করে নবী আমার ইসলাম প্রচার করতেছেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যখন আমার সন্তানকে দেখতেছি তার মাথার চুলগুলোতে তেল লাগানো আছে জোরে বলেন কি আছে মাথায় তেল লাগানো হঠাৎ করে আমি দেখি শুধু তেল লাগানো নয় মাথার চুলগুলো আঁচড়ানো আছে শুধু মাথার চুল আঁচড়ানো নয় আমি আমিনা দেখি আমার যে সন্তানটাও দুনিয়া জমিনে এসেছে তার চোখে সুরমা লাগানো আছে আমি আমিনা দেখতেছি তার চেহারা আপনি এত সুন্দর চেহারাও তার চুল আঁচড়ানো তার মাথায় তেল লাগানো তার চোখে সুরমা পরানো এমন কি শুধু তাই নয় তার নাভি থেকে
থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা রয়েছে। জোরে বল। শুধু এতটুকুই নয়, আমি আমার সন্তানকে দেখি তার জমিনে মাথা আর জমিনটাকে এমন করে হাত দিয়ে ধরে রেখেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মা জান, পৃথিবীর সমস্ত জগতের বুকে আল্লাহ পাক আমার ইখতিয়ার দিয়েছেন, তাই আমি জমিনটা কেমন করে ধরে রেখেছি। জমিন আমি মাথা এই কারণে রেখেছি, কারণ অন্য অন্য নবীগণদের যুগে একটি জায়গা নির্ধারিত ছিল, সেই জায়গাতে ইবাদত হবে, তাহা ব্যতীত অন্য জায়গাতে ইবাদত হবে না। কিন্তু যখন আল্লাহ পাক আমাকে জগতের বুকে পাঠিয়ে দিয়েছেন, তামাম দুনিয়াটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। মাঠে চাইলে নামাজ পড়তে পারবে, ময়দানে চাইলে নামাজ পড়তে পারবে, জঙ্গলে চাইলে নামাজ পড়তে পারবে, কারণ জায়গাটা পাক হলেই আল্লাহর ইবাদত হবে। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আব্বা আমার সোনা মানিক, শুধু এতটুকুই নয়, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে এসেছেন নাভি শুকনো, কাঁচা না। বাবারে কিরা নাড়ি কাটলো! ও মারিয়াম আম্মা, ঈসা নবীর আম্মা, আপনি কেটেছিলেন না? হাব্বা আম্মা জান, আপনি কেটেছেন? আমিও কাটিনি। আসিয়া আম্মা, আপনি কেটেছেন? আমিও কাটিনি। হাজরা আম্মা, আপনি কেটেন? আমিও কাটিনি। কাটলো কে? দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জন্মনি কচি শিশু কে এমন সাজদাতে রয়, বলো গো শুনতে চাই। জোরে বল। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, কে মায়ের গর্ভেতে রয়। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, কে বা তাহার পাক নামটি, কি বা তাহার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। ইব্রাহিম নবী আগুনে জ্বলবে, নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, দাও দাও করে জ্বলে যায়। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়। সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়, কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বল। নাড়ি তো কেউ কাটে। तुम कहते हो नबी हम जैसे बशर है, তুমি তো ন্যাংটো হয়ে জন্ম নিয়েছ, আর আমার নবী শত ঢাকা অবস্থাতে দুনিয়ায় আগমন করেছেন। তো ন্যাংটাওয়ালা যদি বলে নবী আমাদের মতো, তো বুঝে নিতে হবে ওই তো হলো পৃথিবীতে শয়তানের দাদু। ন্যাংটাওয়ালা সতর ঢাকার কথা বলছে, বলে নবী আমাদেরই মতো। জানো, আমরা বলি নবী মানুষ ছিলেন, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা।
আব্বাজি আমার অনেক কথা আমি আসলে বলতে বলতে ছেড়ে যায় আসছি, মানে আমার পুরো দেহেতে ঘা, বলবো কোন জায়গাটা। ও নূরে মুহাম্মদ এছাড়াও আমার কাছে কিন্তু গজলের দুটো ফরমাইশ আছে, জামানা দিওয়ানা আর নবী নবী। ও হবে জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই, আরো জোরে বলুন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলক নাই দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা আরো জোরে বলুন না। আপনাদের আওয়াজ নাই, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এখানকার লোক চাঙ্গা, অসুবিধা নেই, কিন্তু দু একসঙ্গে বিরিয়ানি খাইতে দেয়নি কিছু নাই। অনেকে আছে আবার কিরে করে এসেছে বাড়িতে, কথা কবই না। ভাইপোরা বলছে বলুক, ও চাষা মোটে বলবে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, আরো জোরে নারে গাউস, নারে খাজা, নারে তাকবীর। বাবা খেয়াল করো, আমাদের নবীর কোনো তুলনা নাই, না কাল ছিল, না আজ আছে, না আগামীতে। আব্বাজি আমার শুধু তাই নয়, আরো শোনেন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মা সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মা সালাম জানায়। নবীর ইশারায় গাছ এসে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি পোড়া খাতার গাড়ি, আর সে আদম জাগার হিলনা, মাগো তোমার লালের নাই তুলনা। শুধু তাই নয়, জিব্রাইল আলাইহিস সালামের ডানা হলো 600,
কটা? একটা ডানা জমিন থেকে আসমান। নবী পাক বলেন, জিবরাইল আপনার হাকিকাত আমাকে দেখান। তা বলেছিলেন, হুজুর আমি তো এখানে বিছাতে পারবো না, কারণ আমার একটা ডানা আসমান থেকে জমিন, মাশরিক থেকে মাগরিব, করব কি? হুজুর এক কাজ করেন, কি হবে না, তো সময় হলে ঠিক দেখাবো। যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার সময় রাসূলে পাক বলছেন, জিবরাইল এবার তাহলে আপনার ডানা বিছিয়ে দেন। তো 6-7 ডানা সিদরাতুল মুনতাহাতে বিছিয়ে দিয়েছেন। জমিন থেকে আসমান যতটা, এরকম 6-7 ডানা বিছাচ্ছেন জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায়। আর আপনি শুধু বলছেন নবী আমার, এই জগতের নবী। জিবরাইল আমিন তার হাকিকাত আমার নবী জানলেন। জিবরাইল আমিনকে বলছেন, জিবরিল আলাইহিস সালাম বলছেন, হুজুর আপনার হাকিকাতটা আমাকে একটু দেখান। আমাকে তো দেখিয়ে নিলেন, কিন্তু আপনাকে তো দেখলাম না। আমাদের নবী বলছেন, যদি তুমি মনে করো যে আমার হাকিকাত দেখবে, তো সিদরা থেকে একটু আগে এসো। জিবরাইল আমিন বলছেন, হুজুর আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব, আপনি আমার মতো নয় যে বাধা দেব। জিবরাইল আমিন যদি নবীজিকে নিজের মতো না বলতে পারেন, তাহলে ভারতীয় মুসলমান কেমন করে নিজেকে আমাদের মতো নবীকে বলেন? কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? কিন্তু এরা বলছে নবী আমাদের মতো। এই মোল্লা ঠিক বলতেছে? চরম মিথ্যা কথা বলছে। এরা গ্রামারই জানে। আমরা নবীকে মানুষ বলি, কিন্তু দুনিয়ার কোনো মানুষের সঙ্গে নবীর তুলনা করা। নবী মানুষ, কিন্তু আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছে। নবী পাকের রূপ 3টি, একটি হলো বাশারি, 2 নাম্বার মালিকি মানে ফেরেশতাদের রূপ, আর 3 নাম্বার হলো হাকিকাতের রূপ। জোরে বলেন। বাশারি রূপে 63 বছর ছিলেন। এই বাশারি রূপে থাকতে থাকতে আল্লাহ পাক নবীকে মিরাজে নিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমানে ফেরেশতাদের সঙ্গে নবী থাকলেন। কারণ আল্লাহ পাক আমার নবীকে মালিকি রূপেরও ক্ষমতা দিয়েছেন। 3 নাম্বার রূপ সিদরাতুল মুনতাহার পর জিবরাইল আমিন যাচ্ছেন না। এটাই হলো আমার নবীর হাকিকাতান রূপ। জোরে বলেন। আমাদের নবীর 3 রূপে নবী। জোরে বলুন। যারা এক রূপে মানে আরগুলো মানে না, বুঝতে এদের অসুবিধা আছে। কি আছে? অসুবিধা আছে। আব্বা আমার, আমি বুঝাতে এতটুকু চাচ্ছি, जो सिदरा पर नबी गए तो जिब्राइल बोले जरा गया उधर पर तो जल पड़ेंगे पर मेरे नबी जी आगे चल पड़े वो सिदरा से निकल पड़े जमीन पुकार उठी यही नबी 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 जमालियात आपसे तजल्लियात आपसे तखय्युलात आपसे तसर्रुफात आपसे बस निगाह मुस्तफा के क़िबला भी बदल गया उन्हीं का सर है खुश नबी 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 नबी। জোরে বলুন। অনেক কথা আব্বা আমার, আমি নবী পাকের শান যদি বলতে যাই শেষ হবে না। তবে এতটুকু শুনুন, নবী আমার যখন ইসলাম প্রচার করেন, এই ইসলাম প্রচার করার সময় একজন আমার নবী পাককে আঘাত করতে এসেছে। আব্বা আমার খেয়াল করেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেন। ও বাবাজি আমার, খেয়াল করে রাসূল পাকের একজন সাহাবী, তার নাম আবু মুহাম্মদ তালহা।
তার নাম, পিতা উবাইদুল্লাহ এবং মাতা সাবা। উবাইদুল্লাহ খেয়াল করেন, তালহা ইবনে উবাইদুল্লাহ, মায়ের নাম সাবা। আব্বা আমার সোনা মানিকেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এই তামিম কাবিলার লোক, বনি তামিম বংশের মানুষ ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার সোনা মানিকেরা, খেয়াল করুন, হযরতে তালহা বলেন, আমি একদিন সিরিয়ার ব্যবসায়ীদের সঙ্গে সিরিয়ার ময়দানে চলে গেলাম। সিরিয়ার ময়দানে যখন গেছি, হঠাৎ আপনার দেখা গেল সিরিয়ার ওই বাজারে মানুষ যখন বাজার করে, আমি তখন ঘোরাঘুরি আরম্ভ করে দিয়েছি। হঠাৎ একজন পাদরি, খ্রিস্টান পাদরি ওই বাজারের ভিতরে এসে বলছে, আপনাদের ভিতরে কেউ কি মক্কার মানুষ আছেন? কেউ কি মক্কার মানুষ আছেন? আমি সঙ্গে সঙ্গে আগিয়ে গেলাম, গিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ আমি মক্কার মানুষ। কি বলতেছেন বলুন? বলে, এই কারণে জিজ্ঞাসা করতেছি, মক্কা আব্দুল্লাহ তনাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, তিনি হবেন শেষ জামানার নবী, এইটি হলো তার আগমনের মা। তিনি কি নবী দাবি করেছেন? শেষ জামানার নবী হবে? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন কলেমা পড়িনি। আমি সিরিয়ার বাজার সেরে বাড়িতে যখন এসেছি মক্কা নগরে আসার পরে আমি আমার বাড়িওয়ালাদের জিজ্ঞাসা করি, আমি চলে যাওয়ার পরে মক্কা নগরে কোনো ঘটনা ঘটেছে? সঙ্গে সঙ্গে তার বাড়ি থেকে আওয়াজ আসতেছে, ও তালহা, তুমি চলে যাওয়ার পরে এই মক্কা নগরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেছে। বলুন। আব্বা আমার সোনা মানিকের, এই কথা যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন, ও বাবা, ইনি 15 বছরে কলেমা পড়ে মুসলমান হয়েছেন। খেয়াল করুন আব্বা আমার সোনা মানিকের, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা এমন করে পৃথিবীর সারা জমিনে যখন বাড়িতে কথাটা শুনলেন, ওনার বাল্য বন্ধু ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। ও যুবক সোনা মানিকেরা, ওই সমাজে দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এনারও ঘটনা আছে। তিনি সিরিয়ার মাটিতে শুয়ে আছেন, হঠাৎ স্বপ্ন দেখছেন আকাশের চাঁদ এসে তার বুকে নেমে গেছে। জোরে বলে। স্বপ্নের তাবির যখন করা হলো, সকালবেলা যে আপনার স্বপ্নের মানে করি তার কাছে গিয়েছেন। আব্বা আমার যাওয়ার পরে বলতেছেন, কি আকাশের চাঁদ তোমার বুকে নেমে গেছে? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি মক্কায়। তোমার নাম কি? আমার নাম আবু বকর। আবু কুহাফার বেটা। আপনি আমার বাপের নাম জানলেন কি করে? যদি শুধু তাই না, যে ছেলেই স্বপ্ন দেখবে, তুমি উঁচু করো, তোমার নাভির কাছে একটা কালো দাগ থাকবে, তওরাতে লেখা আছে। সত্যি বলছো তুমি আবু কুহাফার বেটা? হ্যাঁ। তাহলে আমি বিশ্বাস করি না, আগে দেখাও নাভি। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে নাভি কাপড় তুলেছেন, দেখে ওই রাহিব বলছেন, দাগ তো মিলে গেছে। শোনো, এই স্বপ্ন যে দেখবে সে শুধু স্বপ্ন না, সে আখিরি জামানার নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হবে, রসুলে পাকের প্রথম খলিফা হবে, খোলাফায়ে রাশিদিনদের মধ্যে সর্বপ্রথম খলিফা হবে। জোরে বলুন। আপনার নাম কি? আবু বকর। জি জি। উনি বাড়িতে আসলেন, আসার পরে আমার নবী পাকের কাছে গেলেন যে কোনো একটা মুজিজা দেখবো, তারপরে কলেমা পড়বো, তার আগে পড়বো না। খুব খেয়াল করবেন, আমি আমার রসুলের পাকের দাস্তান বলি শেষ হবে না, একটা কোনা আমি শেষ করতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? আমি খালি চতুর্দিক থেকে এনে আপনাদেরকে বোঝাচ্ছি।
খেয়াল করুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের নিকটে আপনার কেনা পৌঁছিয়েছেন, এখনো জবান দিয়ে বলেননি যে আমি একটু আপনার মুজিজা দেখতে চাই। আমার আপনার নবী পাক বলতেছেন, আবু বকর, সিরিয়ার মাটিতে যে স্বপ্নটা দেখেছেন ওই স্বপ্নটা হলো আমার মুজিজা। अबू बकर रज़ियल्लाहु ताला अन्हु बोलें, मैंने देर नहीं की, सरकार पाक की कदमों में झुक के कहा, हुजूर मुझे कलेमा पढ़कर मुसलमान बना दीजिए। कोई ना माने मैं मानता हूं आप सच्चे अल्लाह का रसूल हैं। 8 থেকে 12, কেউ বলেছেন 10 বছর, কেউ বলেছেন 9 বছর, কেউ বলেছেন 8 বছর, কেউ বলেছেন 11, কেউ বলেছেন 12। বর্ণনাকারীদের মতভেদের কারণে 8 থেকে 12 বছরের মধ্যে একজন বালক কলেমা পড়েছেন, তার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। মায়েদের মধ্যে সর্বপ্রথম কলেমা পড়েছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন। আব্বা আমার হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের বাড়ির নিয়মিত আপনার কিনা আলোচনাতে বসতেন। ও বাবাজি আমার সোনামানিকেরা, এই আলোচনায় বসতে বসতে শুনেছেন তিনি আখিরি জামানার নবী হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলতেছেন, ও ভাই আবু বকর, আমি শুনেছি সিরিয়ার মাটিতে একজন নবী দুনিয়ার বুকে আখিরি জামানার নবী হবেন, তিনি নিজেকে নবী বলে দাবি করবেন। এখন তার অবস্থা, তিনি কে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন আমিও যাব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ নিয়ে আমার নবী পাকের কাছে গিয়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছেন। জোরে বলুন। যুবক আমার সোনা মানিক, কলেমা পড়াটা তো সহজ ছিল না বাবা। কলেমা পড়লে বড় কষ্ট দেওয়া হতো, শাস্তি দেওয়া হতো। খেয়াল করুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উভয় হলো বনি তামিম বংশের মানুষ। ও যুবক সোনা মানিক, এমন করে মক্কা নগরের মানুষেরাও আঘাত করে আমার এত কষ্ট দেয়, এত আঘাত করে বাবা আমার। কলেমাটা যখন পড়ে নিয়েছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে তার মা বলতেছে, বেটা রে তুই নাকি কলেমা পড়েছিস, তোর জন্য সংবাদ আসে, এলাকার মানুষ কথা বলে, আমাদের ইচ্ছা ছিল আমার তোর বাপের পরে তুই হবি এই গদির প্রতিনিধি, তুই হবি মক্কার নেতাও, কিন্তু তুই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলি। যে আমাদের এই ধর্মটাকে মিথ্যা ধর্ম বলে তার কথা তুই মেনে নিয়েছিস। এ বাবা, তোর মতো বেটার মুখ আমি দেখতে চাই না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেউ আমাকে পাক বানাই বা পাক, ভালোবাসুক বা নাই বা বাসুক, मैंने इश्क की है इश्क करता रहूंगा। জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না। যুবক আমার সোনা মানিক, কলেমা পড়া কত আসান ছিল না বাবা, কত আসান ছিল না। তাদেরকে কত কষ্ট দেওয়া হতো। ইসলামে মুসলমানের সংখ্যা 4 নম্বরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা, মতান্তরে কেউ 5 নম্বরে ওনার নামটা দিয়েছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনা মানিক আমার কিতাব বর্ণনা করতেছি, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এ বাবাজি আমার আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজন নাকি একটা রশিতে বাঁধা হয়েছে। বাঁধার পরে ওই মক্কা নগরী কাবা শরীফের পাশে আপনার ফাঁকা ময়দানে টেনে টেনে বেড়াচ্ছে বাবা। আর মক্কা নগরী সমস্ত আপনার কিনা নবী পাকের দুশমন বাবা, আমার নবী পাকের দুশমনেরা তাদের টেনে নিয়ে আপনার বেড়ায়। এমনকি এক রশিতে দুইজনাকে বেঁধে মার আরম্ভ করে দিয়েছে। এত মার মারে যুবক আমার সোনা মানিক, মারতে 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 আপনার কিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা বেহুশ হয়ে গিয়েছেন। সোনা মানিকেরা আমার যখন সংবাদ পেয়েছে তার আপনজনেরা ছুটে চলে এসেছে। সিদ্দিক আকবর
বাবা রাদিয়াল্লাহু তাআলা কি আপনার কেনা উঠিয়ে নিয়ে চলে গেছেন। ও আমার সোনামানিকেরা, খেয়াল করুন না কেন এত কষ্ট দেওয়ার পরও তারা কলেমা ছাড়েনি, তারা ঈমান ছাড়েনি। আমরা মুসলমান, আমরা তো ঈমানের কোনো স্বাদ পেলাম না বাবা, মুখে শুধু মুসলমান দাবি করতেছি। খেয়াল করুন, এখন বাড়িতে নিয়ে গেছেন, বেহুশ হালাতে পড়ে রয়েছেন। মা জননী দুধ গরম করেছেন, দুধ গরম করে বলতেছেন, বাবা গো হুঁশ ফিরেছে, দুধ পান করে নাও বাবা, দুর্বল হয়ে গেছো আবু বকর, তুমি ক্লান্ত হয়ে গেছো আবু বকর, বাবা তুমি দুধ পান করে নাও। আর এক কাজ করো, তুমি মুস্তাফাকে ভুলে যাও, আমাদের লাত উজ্জা হবল এদেরকে তুমি ভালোবাসো। ও সোনামানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও গো জননী দুধ আমি পান করব না, আগে আমাকে বলুন আমার নবী কেমন আছে। आए इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। ख्याल करो আমার সোনা মানিক, मोहब्बत एमन एक जिनिस, मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है, इश्क की नहीं जाती इश्क हो जाती है। যার इश्क হয়ে যায় জীবনের পরোয়া তার থাকে না, জীবনের ভয় তার থাকে না, জীবন দিতে রাজি হয় যে তার ভিতর ইশকে রাসূল বেসে গিয়েছে। এই সোনা মানিকেরা আমার, শুধু তাই নয়, জগতের বুকে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা বলতেছেন, বাবা তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি বাবা দুধ পান করে নাও। না না না, আমি দুধ পান করব না, আগে আমার মুস্তাফার খবর শুনবো, তারপর আমি তো কিছু খাবো, নইলে আমার জন্য খাওয়া সব কিছু আপনার হারাম। কিছুই পান করেন না, কিছু খাওয়া দাওয়া করছেন না। এমন সময় সংবাদ এনেছেন যে রাসূলে পাক সুস্থ আছেন। না জননী, আমি চোখে দেখব, তারপরে আমি অন্য কিছু খাওয়া দাওয়া করব। আব্বাজি আমার ইশক হয়ে গিয়েছে যার, দুনিয়ার মায়া নাই তার, জীবনের পরোয়া নাই তার, কারণ ইশক হয়ে গেছে। হায় হায়, ইশক কেমন দেখে। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है, वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। আর একটা ইশকের আশার, जिहादे मोहब्बत की आवाज़ गूंजी, तो कहा हंज़ला ने दुल्हन से अपनी, तो कहा हंज़ला ने दुल्हन से अपनी। सुब्हानअल्लाह। हज़रत हंज़ला রাদিয়াল্লাহু তাআলা বাসর রাত গোসল করতে যাবেন, জিহাদের আওয়াজ এসেছে। শরিয়াত বলছে গোসল ফরজ, আর ইশক বলছে জিহাদ ফরজ। ইশক কি বলে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক
যার অন্তরে নবী আমার পাসিনা বার করছেন, তো সাহাবী শরিয়াত বলেনি যে পাসিনা তোমরা মাখো, ঘাম মাখো। অনেকে বলে ঘাম, আমরা সুন্নিরা বলি পাসিনা মোবারক। শরিয়াতের হুকুম পাসিনা ব্যবহার করা যাবে না, কিন্তু ইশক বলছে পাসিনা ছাড়া অন্য কোনো খুশবু ভালো লাগে না, ঠিক কিনা? সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের পাসিনা মোবারক বোতলে ভরে ভরে রাখতেন। যখন কোথাও যেতেন তা আমার নবী পাকের পাসিনা মোবারক জিসিমে মোলে তাই যেতেন। তো শরিয়াত আলাদা, ইশক আলাদা, জোরে বলে। শুধু তাই নয়, নবী পাক আমার যদি কখনো চুল কাটতেন, কখনো যদি চুল মোবারকাগুলো কাটতেন, তো সাহাবী রাসূলগণ সব হাত পেতে পেতে নিতেন, জোরে বলেন রাসূলুল্লাহ। হে বাবাজি আমার, নবী পাকের ইশক শরিয়াত বলিনি চুলগুলো তোমরা গুছিয়ে রাখো, ইশক বলেছে এরে রাসূলে পাকের চুল মোবারকের বেয়াদবি করা যাবে না। ইশক और है, শরিয়াত और है। ইশক যাহা আছে সেখানে দলিল নাই, যেখানে দলিল আছে সেখানে ইশক নাই। শুধু কি তাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন থুতু মোবারক ফেলতেছেন, সাহাবী রাসূলেরা হাতে করে নিচ্ছেন। শরিয়াত বলেনি যে থুতু তুমি তোমার দেহতে মাখো, কিন্তু ইশক বলছে রাসূলে পাকের থুতু মোবারক দেহতে মলে কালো চেহারা পরিষ্কার হয়ে যায়। হাদিস শরীফে আসছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারকা থেকে, যে আমরা বলি নাকের পোটা, কি বলি নাকের পোটা, নাকের ময়লা, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কখনো জোখাম যদি হয়ে যেত, যদি সর্দি লেগে যেত, নাক দিয়ে যদি কিছু বার হতো, সাহাবী রাসূলের হাতে দিতেন তো চেহারাতে মলে নিতেন, কালো সাহাবী নূরের ময় আলো হয়ে গেছে। এ যুবকেরা আমার, মোহাব্বত और है और শরিয়াত और है। শরিয়াত বলেনি যে তুমি নাকের পোটাকে দেহতে মাখো, বলেছে ইশক বলেছে। কে বলেছে? ইশক বলেছে। আমার নবী পাকের ইশক যাদের হয়েছে তারা আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক পান করে নি। শরিয়াত বলিনি পেশাব পান করো, ইশক বলেছে পান করে নাও। শরিয়াত বলিনি রক্ত পান করো, রক্ত হারাম। ইশক বলেছে এ মুস্তাফা জানে রহমত, তার খুন মোবারক, এ খুন মুস্তাফা জানে রহমতের। ইশক বলছে পান করে নে। নবী পাক বলেন রক্ত যখন পান করেছো তুমি জান্নাতি। ইশক বলছে পেশাব পান করেছো, পেশাব পান করে নিয়েছো, যাও। কোথাও যদি উনি যেতেন সবাই বলতেন ভাই আপনি কি আতর মেখেছেন? কই আমি আতর তো মাখিনি। সুগন্ধ কিসের? বলতে আমি জবে থেকে রাসূলে পাকের পেশাব মোবারক পান করেছি তবে থেকে আমার দেহ থেকে এমন খুশবু বার হয়। আমার নবী বলেন শুনে রাখো কিয়ামত পর্যন্ত তোমার বংশে যারা জন্ম নেবে প্রত্যেকের দেহ থেকে এই সুগন্ধ বার হবে। শরিয়াত বলছে আলাদা, ইশক বলছে আলাদা। তো যেখানে ইশক আছে শরিয়াত সেখানে টেকে না। টেকে টেকে সাহাবী রাসূলগণ ইশকের মাধ্যমে নবীকে চিনেছেন। কিসের মাধ্যমে? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে ইশক আলাদা। শরিয়াতের হুকুম গোসল ফরজ, ইশক বলছে না, গোসল যদি করতে যাই আর দুশ্মন যদি আমার নবীকে আঘাত করে, আমার নবী যদি না থাকে তো আমার শরিয়াত থাকবে কোথায়? ঠিক কিনা বলেন? তো নিজের বিবিকে জিজ্ঞাসা করছেন বিবি যদি ইজাজত দাও তো আমি যাইয়া শহীদ হব। খেয়াল করেন জিহাদে মোহাব্বত কি আওয়াজ গूंजी, जिहादे मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हम ज़नाने दुल्हन से अपनी, तो कहाँ हम ज़नाने
মাসের শিশু। उन्नन्नास असगर जो रगर कर, उन्नन्नास असगर जो रगर कर। কি বলছে? जो कह रहे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम দাও, যে যা পারো দাও। শরিয়াত বলিনি তুমি তোমার পরিধানের বস্ত্র খুলেও দাও, ন্যাংটা হয়ে দাও, শরিয়াত নিষেধ করেছে। নাকি ফরজ তরক করা যাবে, এটা তো ফরজ ঢাকা। শরিয়াত বলিনি যে তুমি তোমার ফরজ তরক করে তোমার এটা ঢাকা বাদ দিয়ে খুলে দাও। ইশক বলছে সরকার তো চেয়েছেন যদি আজকের দানটাই আমার আল্লাহ কবুল করেন তাহলে তো আমি সিদ্দিক বঞ্চিত হয়ে যাব, তাই পরিধানের বস্ত্র খুলে দিয়েছেন। কিসের জন্য? ইশকের খাতিরে। জোরে বলে। এই মৌলবি শরিয়াতের মোল্লা পুঁথিগত দুটো বিদ্যা শিক্ষা করে নিয়ে আমি সব। তুমি জানো বিদ্যা দুই রকমের, ইলমে শরিয়াত, ইলমে মারেফাত। দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত হয় তাকে বলা হয় জ্ঞানী। স্কুল, কলেজ, পাঠশালায়, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে যে লেখাপড়া শিখেছ এটা পুঁথিগত বিদ্যা শিখাচ্ছ। ইলমে মারেফাত যদি তুমি অর্জন করতে যাও তো আশিকে রসুলের দরবারে চলে যাও। কোথায় যাবে? আশিকে রসুলের দরবারে চলে যেতে হবে। সে যেখানেই হোক, যে দেশেই হোক, সেখানে গেলে তার দেওয়া সবকে চললে আস্তে আস্তে তুমি নবী পেয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নিজের পোশাককে খুলে দিয়েছেন আমার রাসূল পাকের দরবারে, এমন সময়তে আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আল্লাহ বলেন, আয় জিবরাইল তুমিও চলো, এক কাজ করো, খেজুরের চাটাইয়ের পোশাক পরে আমার নবীর কাছে যাও। রাসূল করিম বলেন, জিবরিল তোমাকে তো এমন হালাতে কখনো দেখিনি, বিষয় কি? আয় আকা, আপনার আশিক সিদ্দিক আজ পরিধানের বস্ত্র খুলে আপনার রুমালে দিয়েছেন। আজ আমার আল্লাহ বলেছেন, আয় জিবরিল আমার আবু বকর আজ নবীর ইশকে বস্ত্র খুলে দিয়েছে, তুমি ওই চাটাই পরে যাও, যাতে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্মরণ পৃথিবীতে জিন্দেগি কিয়ামত অবধি কায়েম থাকে। ख्याल करें। তাই এখানেই করি, जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या
जहां मुस्तफा गए वही घर बनाने को दिल चाहता है। जरे बोलो सुभान अल्लाह। আব্বা আমার, এবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকগণের হালাত আলাদা। তো আমাদেরকে আশিক হতে হবে। কি হতে হবে? আশিক হতে হবে। আমার নবী পাকের মিলাদ পাক আমাদের মানাতে হবে। রবিউল আব্বালের চাঁদ এলে আনন্দিত সব থেকে হতে হবে, কারণ আমাদের নবী এসেছেন। নবী যদি না আসতেন, নামাজ আমরা আল্লাহ ইচ্ছা করলে কোরআন ডাইরেক্ট দিতে পারতেন, কোরআন শরীফ ডাইরেক্ট আসমান থেকে নামিয়ে দিতে পারতেন, পারতেন না? পারতেন কি পারতেন না? আল্লাহ কি ক্ষমতা কম? আল্লাহ চাইলে পারতেন দিতে, কিন্তু দেননি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন যেমন প্রয়োজন হয়েছে তখন আমার নবীর উপরে কতটা মোহাব্বত, মক্কায় আছে নিয়ে যাও, মদিনায় আছে নিয়ে যাও, গারে হিরে আছে, হিরাতে আছে নিয়ে যাও। আর मूसा तौरात नेवा तुर पहाड़ी, जब्बूर लेना है तुर में आओ, इंजिन लेना है तुर में आओ। देखो वो कलीम है, वो मेरा हबीब है। শুধু তাই নয় আব্বাজি আমার সোনা মানিক, আমি আপনাদের বুঝাতে চাই পৃথিবীর সারজমিনে আমরা ইশক করব রসুলে পাককে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেমন নবীকে ইশক করেছেন, করে নিজের জীবনকে কুরবান করে দিতে তারা প্রস্তুতি নিয়েছেন। এমনকি ছোট বাচ্চা, এই যে বাচ্চারা শোনো, ছোট বাচ্চা, ছোট বালক তারা পর্যন্ত নবীর কদমে জীবন কুরবান করে। বদরের যুদ্ধ ৩১৩ জন। কোন যুদ্ধ? কতজন? ৩১৩। ওদিকে ১০০০, এদিকে ৩১৩। দুটো ছেলে তারা গিয়ে বলে আমরাও যাব হুজুর। মাজার মাউজ, কেন হুজুর আমরা যাব? আমার নবী পাক বলে ছোট তুমি কেমন করে যাবা? হুজুর না যাব। হুজুর আমার বলেন তাহলে তুমি যদি যেতেই চাও তো দুই ভাইতে এক কাজ করে দৌড় লাগাও। দৌড় লাগিয়েছেন, বড় ভাই জিতে গেছেন, নবী পাক তার সিরিয়াল লাগিয়ে দিয়েছেন, তুমিও যাবে। জোরে বলুন। ছোট ভাই এসে বলছেন হুজুর আমি যাব। নবী গো, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আর বাড়িতে ফিরে যাব না। মা বলে দিয়েছেন বাবা তোমরা যাও, শহীদ হবে। আমি মা দেখতে চাই তোমাদেরকে শহীদ হওয়াও, কারণ আমার মনে বড় সাধ, আমি শহীদের মা হতে চাই। জোরে বল। এর জন্য আমরা আমাদের সন্তান লালন পালন করি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর জন্য। আর মক্কা আমার রাসূলে পাকের আশিকানেরা তারা নিজের সন্তান কুরবান করার জন্য ইজাজত দেয়। বাবারে যা বিদায় দিলাম, কুরবান হয়ে যা, শহীদের মা হতে চা। ইশকারে বলে আব্বাজি আমার ছোট ছেলেটাও, ছোট ভাই যখন বারবার এসে আমার নবীজিকে কথা বলতেছেন, সঙ্গে সঙ্গে আপনার আমার নবী বলেন ঠিক আছে তোমাকে নিয়ে যেতে পারি, তবে যদি তুমি তোমার ভাইয়ের সঙ্গে কুস্তি করে ভাইকে হারাতে পারো তোমাকেও নইয়া যাও। সুবহানাল্লাহ বলে। যদি পারো হুজুর লাগিয়ে দেখেন। আয় হায় আয় হায়, কি ইশক তাদের! কি হুজুর আমি রাজি। এখন দুই ভাই কুস্তি করছেন, ৩১৩ জন সাহাবী দেখছেন, পাশে আমার নবী দেখছেন, কুস্তি দেখছেন, কুস্তি। ছোট ভাই বড় ভাইয়ের মাথাটা ধরে টেনে মুখটা তার কানের কাছে নিয়ে গিয়ে বলছে ভাই রে আব্বা নাই। আব্বার পরে বড় ভাইয়ের নাকি হক দুনিয়ায় বেশি, তো আমি ছোট, আপনার ছোট ভাই, আপনার তো নাম্বার লেগে গেছে বদরের মাঠে যাওয়ার জন্য, আমি তো বঞ্চিত হয়ে গেছি। তুই একটা দাবি আপনার কাছে করি, কি একবার আমাকে সুযোগ দাও,
আমি ভাই তোমার বুকের উপরে চাপবো, আমি যখন ঝটকা দেব তুমি শুয়ে যাবে, আর আমি তোমার বুকের উপরে চেপে বসবো, লাভ মেরে কইব নবী গো দেখেন আমি আমার ভাইকে হারিয়ে দিয়েছি, আমি কি যেতে পারবো না বদরের মাঠে? আমার রাসূল বলেন এত যাওয়ার আশা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আবু জাহেল আপনি নামাজ পড়তেন, আপনার পিঠের উপরে পচা ভুঁড়িগুলো এনে দিয়েছে, আপনি মাথা তুলতে পারতেন না হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনেছি আপনি নামাজ পড়তেছেন, আপনার গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে হুজুর। ইয়া হাবিবাল্লাহ, আমাদের টার্গেট দুই ভাইয়ের একটাই, আবু জাহেলকে মারবো হুজুর, বঞ্চিত করবেন না। আমার নবী পাক বলেন তোমাদের নাম্বার লেগে গেছে, চলো বদরে যাই। ये इश्क की बात है, इश्क की बात है। ভালোবাসা করো, নবীকে ভালোবাসো। ফেসবুক চালাতে চালাতে রাত 12টা 1টা বাজায়ও না। এ নবীর পাগল, নবী দিবস করতেছ, ফেসবুকে নোংরা ছবি দেখা বন্ধ করতে পারোনি? কি হবে নবী দিবস করে? যুবক এখনো পর্যন্ত আব্বা সম্মুখে উচ্চ গলায় কথা বলো, এখনো পর্যন্ত মায়ের সম্মুখে উচ্চ গলায় কথা বলো। তুমি জানো আমার নবী কি শিক্ষা দিয়েছে? রাসূল করিম রউফুর রহিম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ একটি বৃদ্ধা মহিলা লাঠি ঠুকঠুক করে করে আসছেন। আমার নবী পাক যেই দূরে দেখেছেন, নবী আমার উঠে দাঁড়িয়ে গিয়েছেন, শুধু দাঁড়াননি, রুমাল মোবারকা বিছিয়ে দিয়েছেন। রুমালে ময়লা পা ওই রুমালে দিয়ে আসতেছেন। এ জাকালি কমলি वाले के बारे में रब ने फरमाया है या अय्युहल मुज़म्मिलु कुमिल लैला इल्ला कलीला। वही रसूल ने अपना रुमाल को बिछा दिया है। चलो यार, कहाँ रखा? है 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 है, इश्क की नहीं जाती, इश्क हो जाती है। महबूब की महफिल को महबूब साजाते हैं। बाबूजी আমার আসুন সালাতু সালাম পড়ি, ভাব ভালো না আপনাদের? ইয়া নবী সালাম, আয়া রাসূল, ইয়া হাবিব সালাম। তুল্লাহি বারোই রবিউল আওয়ালে আসিলেন আমিনার কোলে, দরবারে দুই হাত তুলে কাঁদিলেন উম্মতি বলে। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। ইয়া রাসূলুল্লাহ হালিমার কোলে তেনাবি এক স্থানের দুধ খাইলেন সবই, অপরটি
বুঝান তাহারে ইয়া নবী ইয়া রাসূল সালামুন আলাইহি ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত ও গো মোর দুধমা জননী ঝরায় না চোখের পানি অসুস্থ করেছেন যিনি সুস্থ করিবেন ইয়া নবী ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত নবীজির বাড়িতে যাবি একদা হইলেন হাজির দেখিয়া হইলেন অস্থির পাথর বাঁধা ও পেটে নবীজির ইয়া নবী আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله দোয়া হবে ইনশাল্লাহ, কেউ চলে যাবেন না, যে যার চেয়ারে বসবেন। পুরুষ এবং মহিলা সকলকে ইনশাল্লাহ তাবারুক দেওয়া হবে। তাবারুক নিয়ে ধীরে সুস্থে যাবেন। বাবা দেখতে দেখতে রাত 2টো বেজে যাচ্ছে, আর বাকি আছে, বেজে যাচ্ছে। আব্বা আমার, রাসূল আমার উঠে দাঁড়িয়ে গেলেন, ওই আম্মা চলে আসলেন, পাশে কথা বললেন, চলে গেলেন। যাওয়ার আগেই নবী উঠে আবার দাঁড়িয়েছেন। সাহাবী রাসূল বলেন, হুজুর এই মহিলাটা কে, যার জন্য এমন করলেন? নবী আমার বলেন, ইনি আমার দুধ মাতু হালিমাতু সাদিয়া। এই নবীর নবী দিবস মানানেওয়ালা, যে নবীর নবী দিবস করি, তিনি আমাদের শিক্ষা দিয়েছেন দুধ মায়ের জন্য যদি এমন আদব হয় তো গর্ভধারিণী মাকে কি ধরে মারতে হবে? কি অনুরোধ আপনাদের কাছে, মায়ের কদমে চুমা দিবেন,
বাপের কদমে চুমা দেবেন। হুজুর কি হবে বাপ মায়ের কদমে চুমা দিলে? জান্নাতের চৌখাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাবে। কথা বুঝতে পারেননি? পারেননি? যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয় মা আর বাপের কদমে চুমা দাও, যে সন্তান এই চুমা দেওয়া শেখে ওই বাচ্চা কি কখনো মাকে বড় উঁচু গলায় কথা বলতে পারে? তো শিক্ষা দেয়নি, এর জন্য দায়ী আমরা। আজকের এই নবী দিবস থেকে শিক্ষা নিয়ে যান। আমরা যতদিন বাঁচব পিতামাতার সঙ্গে কখনো উঁচু গলায় কথা বলবো। যখনই কথা বলবেন আসামির মতো কথা বলবেন, কারণ তোমার মা এবং বাপ জান্নাত অথবা জাহান্নাম। 12 খতম কোরআন মাজিদ আর দুটো কলেমা খালি, মানে 2 খতম কলেমা শরীফ মনে হয় নাকি? মাশাআল্লাহ খুব সুন্দর, আপনাদের হিসাব কিতাব খুব ভালো। এ দোয়া এখনই হবে, এতটুকু মাথায় রাখুন। বাঁচার মরণের মালিককে, বাঁচাইকে সবই আল্লাহ। ওসিলা নবী পাকের, ওসিলা আহলে বায়াতের, ওসিলা সাহাবাই কেরামের, ওসিলা তাবিঈনদের, ওসিলা তাবিঈনদের, ওসিলা ইমামিনদের, ওসিলা আউলিয়ায়ে কেরামদের। ঠিক কিনা? ঠিক কিনা? আব্বা আমার, মনে করুন আজ যে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে এটা আল্লাহর বড় অশেষ নেয়ামত। নইলে হয়তো আপনাদের কাছে আমার আশা হতো না। তেমন এক পরিবেশ থেকে, এমনকি আপনাদের কাছে বলে নাই, এই দুনিয়াতেই মনে হয় আর থাকা হতো না। এমন এক পরিবেশ থেকে বিগত ভোর আমি উঠে এসেছি বাবা, এখনো পর্যন্ত ঘুমাইনি, সেখান থেকে এখানে। কথা বুঝতে পেরেছেন? তাহলে যেটুকু কথা বলি কখন হয়তো শুনবেন আমিনুদ্দিন আর নাই। যুবক, হাত ধরে পায়ে ধরে অনুরোধ করি, বাপ আব্বা মাকে কষ্ট দিস না বাবা, আর নামাজ কাজা করিস না খোকা, ফেসবুক চালিয়ে সময় নষ্ট করিস না রে বাবা। কোটি কোটি বৎসরের বাজার করতে হবে, সময় 60-70 বৎসর। পায়ে ধরি শোনা, জানি না জীবনে আর দেখা হবে কিনা, তবে আব্বা মাকে ভালোবাসো, নামাজি হন, আল্লাহর অলির দরবারে যাওয়া আসা করুন, তাদের সবক নিন, কারণ অলি আল্লাহর মাধ্যমেই আমরা রসুল পাব। আজকে জালসা থেকে তওবা করবেন, যে ভুলগুলো করছেন, বদনজর, কারো হিংসা করবেন না কখনো। আপনি আল্লাহকে চান, আল্লাহ আপনাকে দিবে। অমুকে দিয়েছে তো কি হয়েছে, এটা তো আমার নবী পাক শিক্ষা দিয়েছেন। তাহলে দুধ মায়ের জন্য এত অবস্থা। শুধু তাই না, ও বৌমারা, জানি না আমার সাথে হয়তো জীবনের শেষ কথাই বলছি, দেখা হবে কিনা বাবা। আমার নবী তার দুধ মা আসবেন, আম্মা খাদিজাকে বলছেন, ও খাদিজা আমার দুধ মা আসবেন বলছে। আলহামদুলিল্লাহ, ডাকুন, আনুন, আমি নিজ হাতে শেষ বয়সে একটু দুধ মায়ের খেদমত করতে চাই। হায় হায়, আর আজকালকার বউরা শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়িরা বৌমাকে দেখতে পারে না। ও তো বৌমা হয়ে এসেছে, মেয়ে হয়ে আসতে পারেনি। মেয়ে হয়ে যদি আসতে পারত তাহলে সংসারে শান্তি থাকত। যুবক আমার, শাশুড়ি মা হতে পারেনি, শাশুড়ি হয়েই থেকে গেছে। এই যে মা হওয়ার চেষ্টা করে। আমার নবী পাকের
বড় স্ত্রী, বলছে আমি খেদমত করব হাত দিয়ে, কারণ ও বাবা আম্মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, খেদমত করছেন তিনি। কিছুদিন থাকার পরে হালিমা বলছেন, খাদিজা আমি তো থাকতে পারবো না, তায়েবা নগরে তো আমাকে ফিরে যেতে হবে। খাদিজা, কোন নগর? কোন নগর? তায়েবা নগর। কোন নগর? তায়েবা নগর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার শাশুড়ি যাবে, যদি সেখানে গিয়ে লোকেরা জিজ্ঞাসা করে ছেলের বাড়ি গিয়েছিল, বৌমা কি দিয়েছে, হায় হায় 40টা উট দিয়েছে, 40টা বকরি দিয়েছে, 5টা উট দিয়েছেন, সোনা দানা জহরাত দিরহাম তো আলাগ দিয়েছেন। শান করে আমার দুধমা যাবে, তায়েবা নগরের মানুষেরা দেখবে বৌমা যদি হয় তো যেন এমন দুনিয়াতে হয়। আর আজ যদি 100 টাকা শাশুড়ি মার হাতে দেয়, তো স্ত্রী বলে তুমি কি একলা বেটা নাকি, তোমার বেটি ভাই দেয় না, তুমি দাও কেন? এ বলে না। একটা কথা শোনেন, বিদায় বেলা দোয়া হবে এখনই বাবা, কোথাও যখন যাবেন যদি আম্মা থাকে, আম্মার হাতে একটা চুমা দিয়ে চলে যাবে, মা দোয়া করেন। আব্বা যদি থাকে, আব্বার হাতে পারলে কদমবুসি করা খুব উত্তম, যদি কদমবুসি না করতে পারেন অন্তত হাতে চুমা দিয়ে যাবেন, আব্বা দোয়া করেন আমি কাজে যাচ্ছি। যে কাজেই যান ইনশাআল্লাহ জয় যুক্ত হয়েই ঘরে ফিরবেন। আপনি তো আপনার মাকে চুমা দিতে শিখেননি, আপনি তো বাড়ি থেকে যাচ্ছেন তা শোনাবো আমার বুকি লেগে যা, এরা পাবে কি? বিবিকে ভালোবাসা নিষেধ না, তুমি তোমার বিবিকে যেমন ভালোবাসা দিয়েছ, ওই তোমার মাকে তো তুমি একটু ভালোবাসা দিলে না? সে স্তনের দুধ খাইয়ে তোমাকে মানুষ করেছে। আজকে জালসা থেকে তওবা করুন মনে মনে, যে ভুল করেছে আর জীবনে করব না। রাজি আছেন তো নাকি? এখানকার যুবকরা আমার বাড়ি গিয়েছিল, আমি বড় খুশি বাবা। একটা মাদ্রাসাও তৈরি করছি, জানি না আল্লাহ পাক কদ্দুর করাবেন, আপনাদেরই মাদ্রাসা, নবীর ঘর। আমি সম্মুখে আছি, মাদ্রাসাটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আপনারা যদি পারেন তাহলে 10, 20, 50, 100 দিতে পারেন, অসুবিধা নাই। 2, একটি কথা অনুরোধ, যারা যাকাত দেন ওই মাদ্রাসাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি খুব আহলে বায়াতের ডাঙ্কা বাজানোর জন্য, সুন্নিয়াতের সঠিক আকীদাকে জাগানোর জন্য মাদ্রাসার দিকে এগিয়ে গেছি। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ তাআলা হবে। একটি সংগঠন আছে, সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা। বাবা আমার, আমি পেটে খাওয়ার জন্য কিছু করিনি, ইসলামের সত্য বাণীটা পৌঁছানোর জন্য করেছি। এটা আমার মাদ্রাসা না, নবীর মাদ্রাসা। আমরা সব নবীওয়ালা, তা আমাদের সকলেরই মাদ্রাসা। হয়তো আমি সামনে আছি, আজ আছি, কাল থাকবো না। আপনারা দেখবেন যতটা পারেন। আমি বলিনি আপনি আমার মাদ্রাসা ওই মাদ্রাসাটায় 10 লাখ দেন, 10টা টাকা দিয়ে শরিক থাকবেন। কত বুঝতে পারেননি? 2 টাকা দিয়ে শরিক থাকবেন, চেষ্টা করবেন। আব্বা আমার, আল্লাহ আমাদের সকলকে যেন পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে যেন পাঞ্জেগানা নামাজি বানিয়ে দেন। আল্লাহ মরণটা যদি দেন তো ইমানই মরণটা যেন দেন। যাদের স্বামী স্ত্রীতে গণ্ডগোল, আল্লাহ গণ্ডগোল বন্ধ করে প্রেম ও ভালোবাসায় সংসার বিতানোর মতো তাদের সুযোগ করে দেন। আল্লাহ আজকের মেহফিল যেন তার দরবারে কবুল করে নেন। জোরে বলি আমিন। বাবা, খতমে কোরআন
এবং খতমে কুল শরীফ কলেমা শরীফ নাকি খতমে কলেমা শরীফ খতমে কোরআন শরীফ আপনাদের সম্মুখে উত্থাপন করা হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা সব কিছু যেন কবুল করেন, জোরে বলি আমিন। সবাই পড়ি তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, যে যেখানে আমার কণ্ঠের আওয়াজ শুনছেন সবাই আমার সঙ্গে দোয়া করেন। আর জানি না কে নেক বান্দা বান্দি বসে আছেন, তার ওসিলা সবার দোয়া কবুল হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ 12 খতম খতমে কোরআন, 2 বার আপনার কলেমা খতম। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিন। ওয়াজ নসিহত হয়েছে, কোরআন হাদিসের আলোচনা হয়েছে, আলেম ওলামাগণ ওয়াজ নসিহত করেছেন, মুয়াজ্জিন ইমাম মুসল্লি হাজি গাজী নামাজি পরেজগার দিনদার আল্লাহওয়ালা আবিদা জাহিদা নেককারিনী পরেজগারিনী মায়েরা বাচ্চাদেরকে নিয়ে হাত পেতে দিয়েছে। আল্লাহ জানি না এই মেহফিলে কে আপনার নেককার নেককারিনী বান্দা বান্দি বসে আছে। আল্লাহ সে ওসিলা করে আপনার দরবারে আমাদের কোরআন তেলাওয়াত কলেমা তেলাওয়াত ওয়াজ নসিহত ঈদ মিলাদুন নবী জলসা কবুল করে নিন। আল্লাহ জানি না কার জীবনের শেষ দোয়া। আল্লাহ এমন কেউ হই নাই যে ব্যথায় ব্যথিত নয়। কারোর মা চলে গেছে, কারো আব্বা চলে গিয়েছে। আল্লাহ আমি আমিনুদ্দিন ও আব্বা মা সব হারিয়ে ফেলেছি। আল্লাহ তাদের নসিব কত ভালো যাদের মা বাপ বেঁচে আছে। আল্লাহ আল্লাহ শ্বশুর কুলে শাশুড়ি কুলে মাতৃকুলে পিতৃকুলে দাদার কুলে দাদির কুলে নানার কুলে নানির কুলে অনেক বাচ্চা মায়ের কোল খালি করে চলে গেছে। আল্লাহ অনেক ঘর স্বামী নাই, অনেক ঘর বিবি নাই। সকলের কবরগুলো এ সওয়াব খতমে কোরআন শরীফ কলেমা শরীফ ই মিলাদুন নবী জলসা সওয়াব পৌঁছে দিয়ে কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ মৃত্যু দেন তো ইমানই মৃত্যু নসিব করুন। আল্লাহ এই গ্রামে ডাইনে বামে আগে পিছনে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলে কবরে আযাবগুলো মাফ করে দিন। আল্লাহ বড় আশা নিয়ে হাত পেতেছি তাহাজ্জুদের সময়। আল্লাহ রাত দিন যত ফুরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসে দুনিয়ার বাজার ঘাট বন্ধ হয়, রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা প্রসারিত হয়। আল্লাহ গভীর রাতে হাত পেতেছি, আমরা অনেক ভুল ত্রুটি করে ফেলেছি জেনে অজেনে। জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ঘরে যেসব ছোট ছোট বাচ্চা দিয়েছো আল্লাহ, নাতিপুতি দিয়েছো আল্লাহ, তাদেরকে সুস্থ সালামতে রাখো আল্লাহ। মানুষের মতো মানুষ পরিণত করতে পারি, আশিকে নবী বানাতে পারি, আশিকে আউলিয়া বানাতে পারি, তৌফিক দিও আল্লাহ। আমার মায়েদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন আল্লাহ।
শাশুড়ি বৌমাতে দূরত্ব দূর করে দিয়ে মোহাব্বতে জীবন বিতানোর তৌফিক দিন। সন্তানগুলোকে পিতামাতার খেদমত করার তৌফিক দিন। আল্লাহ, আমরা তো পাপ করতে ভালোবাসি, তুমি তো মাফ করতে ভালোবাসো। ফকির ভিক্ষা চাইলে একটা দরজা থেকে ফিরিয়ে দিলে আরেক দরজাতে যায়, সেও ফিরালে আরেকটা দরজাতে যায়। কেউ না কেউ ভিক্ষা দেয়, তুমি যদি ফিরিয়ে দাও কোথায় যাবো আল্লাহ? দয়া করো আল্লাহ। আয় রব্বে করিম, একটি দাবি আমাদের, মরণের আগে একবার দয়াল নবীর নুরানি চেহারাটা দিদার না করিয়ে মৃত্যু দিও না আল্লাহ। স্বপ্নে একবার নবী দেখাইয়া দাও। এই হাত দিয়ে খানায় কাবার গেলাম ধরেছি আল্লাহ, হাজারে আসওয়াদ ধরেছি আল্লাহ, রাসূলে পাকের রওজার কাছে কেঁদেছি মাওলা। আমার সঙ্গে কত কাবার হাজিরা, নামাজিরা, পরেশগারেরা, তোমার নেককার বান্দা বান্দিরা আছে আল্লাহ, আপনি আমাদের সকলকে ক্ষমা করে দাও। এই গ্রামে রহমত বর্ষণ করো আল্লাহ। এই যুবকরা অনেক কষ্ট করেছে আল্লাহ, ছুটে আমার জন্মভূমি গরিবখানায় গেছে আল্লাহ, সেই 24 পরগনা মহিষপুর খুব কষ্ট করে গেছে আল্লাহ। যুবকদের হেদায়াত দাও আল্লাহ, এদের নামাজি বানিয়ে দাও, এদেরকে সাচ্চা বানিয়ে দাও, আচ্ছা বানিয়ে দাও, নেককার বানিয়ে দাও আল্লাহ। এদের সকলের রুজিতে, রোজগারে, ব্যবসা বাণিজ্যতে বরকত দাও আল্লাহ। যদি চাকরির জন্য ছোটাছুটি করে সুন্দর চাকরির ব্যবস্থা করে দাও। যদি স্কুল কলেজে পাঠশালায় পড়াশোনা করে ভালো রেজাল্টে পাশ করতে পারে তৌফিক দাও আল্লাহ। যে ঘরে কন্যা দেয় মা বাপ, কন্যা দায় থেকে উদ্ধার করো আল্লাহ। ঋণ যে ঘরে, ঋণ থেকে মুক্তি দাও আল্লাহ। আজকের মেহফিলে যে সব শ্রোতা হাজিরি দিয়েছে আল্লাহ, আমার অনেক মহাব্বতের মানুষগণ এসেছে আল্লাহ, আপনি সকলকে আমার নবীর দিদার নসিব করে দেন আল্লাহ। আমার যোগ্যতা কিছুই নাই, তুমি বলাও বলি, তুমি চালাও চলি, তোমার নবীর ইশকে আহলে বায়াতের সাদকাতে খাই পান করি, ওলি আল্লাহর নেঘায়ে চলি, মা বাপের দুয়াতে বেঁচে আছি আল্লাহ। দয়া করো আমাদের প্রতি আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, এই সংগঠন, এই মাদ্রাসা, একদিন আমি থাকব না, কিন্তু মাদ্রাসার হিত আকাঙ্ক্ষী যারা আল্লাহ সকলকে ইমানই মরণ দিবেন আল্লাহ। আমার এই সংগঠনের কয়েকজন